আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা রাখছি আপনারা ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকের আয়োজনে থাকছে 1 বছর বাচ্চাদের জন্য যেরকম খাবার খাওয়ানো উচিত বা যেরকম খাবার 1 বছরের বাচ্চারা খায় সেই রকম একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো শুধু রেসিপি নয়, এর সঙ্গে থাকবে গুরুত্বপূর্ণ কিছু টিপস। তো আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহী করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলে যাচ্ছি সকালের নাস্তায়। সকালে আমি একটা অর্ধেকটা আপেল নিয়েছি, একটা আপেলের পুরো অর্ধেকটা নিয়েছি, আর সেই আপেলটা আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে পানিতে করে আপেলটা সেদ্ধ করে নিচ্ছি এই কারণে, আমি যখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব তখন কিন্তু পানিটা ফেলে দেব না। আর আপেল যখন আমরা নর্মালি সেদ্ধ করি তখন কিন্তু পানিতে দিয়ে সেদ্ধ না করে ভাপের মধ্যে সিদ্ধ করলে পুরো আপেলের গুণাগুণটা থেকে যায়, আর পানিতে সেদ্ধ করলে কিন্তু আপেলের গুণাগুণটা নষ্ট হয়ে যায়। আজকে আমি যেহেতু পানিতে দিয়েছি কিন্তু পানিটা ফেলে দেব না, সেই কারণে পানিতে করে আপেলটা সেদ্ধ করে নিচ্ছি। তো এদিকে চিড়া ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। চিড়াটা ভিজিয়ে রাখার কারণে অনেকটা ফুলে উঠেছে। এখন একটা মিক্সির জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। প্রথমে চিড়াগুলো দিয়ে দিলাম, চিড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে যে আপেলটা সেদ্ধ করেছি, সঙ্গে যে আপেল সেদ্ধ করে এক্সট্রা পানিটা রয়েছে সেই পানিটাও আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এতে করে আপেলের পুরো গুণাগুণটা বাচ্চা পেয়ে যাবে। এরপরে দুটো নরম খেজুর নিয়েছি, আর খেজুর দুটো আমি বীজ ফেলে দিচ্ছি, আর এবং খেজুরের যে উপরের খোসাটা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। 1 বছরের বাচ্চাদের ক্ষেত্রে বলবো এই খাবারটা আপনারা এই রকম পানি দিয়ে এই খাবারটা বানাবেন। আর যদি 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য খাবারটা বানাবেন বলে ভাবছেন তাহলে তারা এটাকে দুধ দিয়েও পেস্ট করে নিতে পারো। আর যেহেতু 1 বছরের বাচ্চার জন্য খাবারটা রেডি করছি, তো সেক্ষেত্রে আমি বলবো এখানে কাউ মিল্ক অথবা ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক মিশিয়ে কিন্তু খাবারটা বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। আমার মেয়ের যেহেতু 1 বছরের ঊর্ধ্বে, তাই আমি এখানে কাউ মিল্ক দিয়ে কিন্তু খাবারটা একটু পাতলাও করে নিচ্ছি, এবং খাবারটা বাচ্চাকে এই রকম কাউ মিল্কটাও খেয়ে যাচ্ছে, এবং চিড়া তো অনেকক্ষণ পর্যন্ত বাচ্চাদের পেট ভরা রাখে, এবং চিড়া সহজেই হজম হয়। আর খুব সহজ পাত্র একটা খাবার বলা চলে চিড়াকে। ডক্টররা কিন্তু ভাতের বিকল্প খাবার হিসাবে চিড়াকে সাজেস্ট করে থাকে। তো এই যাচ্ছে বাচ্চার সকালের নাস্তা। এখন চলে যাচ্ছি দুপুরের খাবারে। দুপুরের আয়োজনে রেখেছি পাকা পেঁপে, এরপর নিয়েছি মুসুর ডাল, ডালটাকে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। এবার নিয়েছি বিটরুট, নিয়েছি গাজর, আর নিয়েছি মিষ্টি আলু। এইগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি ডালিয়া, ডালিয়াটাকে পুরো পানিতে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। আর সব কিছুকে নিয়ে এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদেরকে ওজন বৃদ্ধি করতে অনেকটাই হেল্প করে। এখানে ঘি অথবা বাটার নিতে পারেন। আর প্রথমে আমি ডালিয়াটাকে ভিজিয়ে রাখার কারণে ঘি দিয়ে যখন ভেজে নিচ্ছি তখন কিন্তু একটা দলা পেকিয়ে যায়, তবে এটা ভয় পাওয়ার কিছু নাই। একটু ভাজার পর কিন্তু এটাকে পুরো আবার ঝরঝরে হয়ে যায়। তো ডালিয়া যখন আমরা রান্না করব তখন কিন্তু অবশ্যই ধুয়েই রান্নাটা করতে হবে, যেহেতু বেবি খাবে সেই কথাটা মাথায় রেখে আমাদের রান্নাটা করতে হবে। এরপর ডালিয়াটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পাকা পেঁপে, আর দিয়ে দিলাম মুসুর ডালটা। এখন বিটরুট, গাজর আর মিষ্টি আলুটা এখানে দিয়ে দিচ্ছি। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে যারা এই খাবারটা বানাবেন তাদের ক্ষেত্রে বলবো এখানে যে কোনো একটা সবজি অ্যাড করবেন, একটা ডাল অ্যাড করবেন। আর 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে 2-3 রকমের সবজি অ্যাড করা যায়, কোনো ব্যাপার না। তখন বাচ্চারা কিন্তু 1 বছরের নিচের বাচ্চাদের 2-3 রকম সবজি অ্যাড করলে খেতে অসুবিধা হবে বা হজম করতে অসুবিধা হবে। অ্যাকচুয়ালি হজমে তাদের প্রবলেম হবে। তো সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, একটু হলুদ গুঁড়ো, আর হাফ চামচের মতো আদা এবং রসুন পেস্ট করে নিয়েছি। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আমি আবারও বলবো যে লবণটা
একদমই দিবেন না, লবণটা স্কিপ করে যাবেন। এরপর বাচ্চা যদি ঝাল খেতে পারে তো একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেবেন, আর যদি ঝাল খেতে না পারে তাহলে গোলমরিচটা স্কিপ করে যাবেন। আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এরপরে সবজিগুলো ভালো করে ডাল এবং ডালিয়াগুলো সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি খাবারগুলোকে একটা আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। যাদের বাড়িতে ছোট বেবি আছে তাদের ক্ষেত্রে বলবো এরকম একটা আলু ম্যাশার এবং একটা বড় চাকনি কিন্তু ভীষণভাবে কাজে দেয়। তাই বলবো একটা আলু ম্যাশারের অবশ্যই প্রয়োজন। এরকম খাবারগুলোকে ম্যাশ করতে খুবই হেল্প করে এই আলু ম্যাশার। তো খাবারগুলো ম্যাশ করে নিয়েছি। এখন বাচ্চা যদি একটু ঘনত্ব খেতে পছন্দ করে তাহলে এই রকম পর্যায়ে নামিয়ে নেবেন। আর যদি বাচ্চা একটু পাতলা খাবার খেতে পারে তাহলে আর একটু পানি দিয়ে খাবারটাকে পাতলা করে নামিয়ে নিতে পারেন। তো বাচ্চার দুপুরের খাবারটাও একদম রেডি হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু ডালিয়া খেলে একটু পটি কষে যায়, তো সেক্ষেত্রে বলবো এখানে যেহেতু আমি পেঁপে অ্যাড করেছি তাই চিন্তার কোনো কারণ নাই। পেঁপে খেলে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে চলে যাচ্ছি রাতের খাবারে। রাতে দিয়েছিলাম আমার মেয়েকে আমি সুজি আর গ্রেট করে রাখা গাজর, 1 চামচ পরিমাণে ঘি দিলাম। আর ঘিটা গরম হয়ে আসলে যতটুকু পরিমাণে আমার মেয়ে খাবে ততটুকু পরিমাণে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি, আর ঘিতে আমি গাজরটা একটু পরিমাণে ভেজে নিলাম। এরপরে বাজারের কেনা সুজিটা আমি নিয়েছি, তোমরা চাইলে ঘরের তৈরি চালের সুজিটাও নিতে পারো। সুজি আর গাজরটাকে আমি হালকা একটু ভেজে নেব। আর যখন আমি এটাকে ভেজে নেব তখন কিন্তু চুলার আঁচ একদমই লোতে রেখে ভাজতে হবে। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি কাউ মিল্ক। যদি তোমরা 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে খাবারটা বানাতে চাও তাহলে কিন্তু এখানে কাউ মিল্ক না দিয়ে পানি দিয়েও খাবারটা রান্না করতে পারো। আর যারা এখনও পর্যন্ত বাচ্চাদের খাবারে গরুর দুধ যোগ করেনি তাদের ক্ষেত্রে বলবো পর্যাপ্ত পরিমাণে খাবার নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্নাটা করবে। আর যারা বাচ্চাকে অলরেডি গরুর দুধ দেওয়া শুরু করেছেন তাদের ক্ষেত্রে বলবো খাবারটি যখন দুধ দিয়ে রান্না করবেন তখন এই খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর খাবারটা হালকা একটু মিষ্টি করার জন্য দিয়েছি 1 টুকরো তাল মিষ্টি, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি 2টো তেজপাতা। মনে রাখবেন বাচ্চারাও কিন্তু স্বাদ বোঝে, তারাও কিন্তু তাদের মুখে যদি টেস্ট না লাগে তাহলে কিন্তু তারা খেতে চাইবে না, তখন কিন্তু মায়েদের সমস্যা হবে তাদেরকে খাওয়ানোর। তো সেক্ষেত্রে বলবো বাচ্চাদেরকে ভিন্ন স্টাইলে ভিন্ন খাবার দিন, তাহলে বাচ্চারাও খেয়ে নেবে আর মায়েরাও আমরা অনেকটাই শান্তি বোধ করব। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।